আপডেট চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নিয়োগ, কোথায় কীভাবে নিয়োগ হবে, কোন ডিস্ট্রিক্টে নিয়োগ হবে, কোন পঞ্চায়েত নিয়োগ হবে, কত ভ্যাকেন্সি আছে, শিক্ষার যোগ্যতা কী আছে, সিলেবাস কী আছে, তার বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব। সকলেই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, না হলে বুঝতে পারবেন না কোথায় কোন পঞ্চায়েতে নিয়োগ হবে, কত ভ্যাকেন্সি আছে, কীভাবে নিয়োগ হবে, তার সম্পূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নেব। সব প্রথম আমরা দেখে নিই। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ৭৫০০ নতুন নিয়োগ, যোগ্যতা, বয়স, বেতন, সিলেবাস দেখুন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ হবে। প্রায় ৭৫০০ শূন্য পদে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য সিলেবাস, বয়স, বেতন সমস্ত কিছু বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। শিক্ষা যোগ্যতা বা কোয়ালিফিকেশন কী আছে, কোয়ালিফিকেশন, স্যালারি, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফি, সিলেকশন প্রসেস, অ্যাপ্লাই সমস্ত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। পঞ্চায়েতে সহায়ক কোয়ালিফিকেশন, যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস লাগবে, ৫০ নম্বর সহ মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। জেনারেলদের বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে, এসসি এসটি ওবিসির জন্য 18 থেকে 35 বছর বয়স, এবং ওবিসিদের জন্য আছে 18 থেকে 43 বছর বয়স, এবং প্রতিবন্ধী 18 থেকে 35 বছর বয়স, একুটি আছে এজের লিমিটেড। এছাড়া পঞ্চায়েতে সহায়কের স্যালারি কী আছে, পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত দপ্তরে সহায়ক পদে চাকরি পেলে লেভেল 5 অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে। সিলেকশন প্রসেস কী আছে, প্রথমে প্রার্থীকে লিখিত পরীক্ষায় নেওয়া হবে 85 নম্বরের মধ্যে, তারপর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 15 নম্বরের মধ্যে। সিলেবাস কী আছে, এখানে সিলেবাসটি পরিষ্কার করে বলা দেওয়া আছে। ইংলিশ আছে 25 নম্বর, বেঙ্গলি আছে 25 নম্বর, অ্যাথমেটিক আছে 25 নম্বর, এবং জিকে আছে 25 নম্বর। অ্যাথমেটিক ইংলিশ বা অঙ্ক আছে, আর জিকে জাস্ট বুঝতে সাধারণ জ্ঞান, জিকে বিভিন্ন থাকবে। এই সমস্ত তথ্যই ভিডিওর মাধ্যমে দেখে নিলাম। লিখিত পরীক্ষা মোট হচ্ছে 85 নম্বর বলিয়ে দিয়েছে আগে। হাউ টু অ্যাপ্লাই, মানে কীভাবে অ্যাপ্লাই করবে। গ্রাম পঞ্চায়েত দপ্তরে সহায়ক পদে আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে, খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে। তাই ভিডিওর মাধ্যমে সবার প্রথমেই আমরা দেখিয়ে দেবো কোন ডিস্ট্রিক্টে কোন পঞ্চায়েতে পশ্চিমবঙ্গে নিয়োগ হবে, তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবেন। এই চ্যানেলের মাধ্যমে সবার আগে তথ্য দেওয়া হবে। প্রত্যেকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ভিডিওগুলি আপডেট পেয়ে থাকবেন।